আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিছু বলার জন্য এখন এই ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি দেখেন, আমি আছি কিন্তু ফুটবল গ্রাউন্ডে, আমি মাঠে আছি। এক সময় ছিল চিত্তরঞ্জনে পুরো মাঠ ভর্তি প্লেয়ার ছিল, মানে মাঠে খেলার জায়গা ছিল না। এত এত বাচ্চা এত খেলার জন্যে সব মাঠে দৌড়ঝাঁপ করতো, প্র্যাকটিস করতো অনেক। আর আজকে দেখো বর্তমানে চিত্র, মাঠ খালি, মাঠ পড়ে আছে, অনেক মাঠ আছে কিন্তু খেলার কোনো বাচ্চা নেই, খেলার কোনো স্টুডেন্ট নেই, কিছু নেই। আমরা সবাই বলি আমাদের জেলা কী করে এগোবে, আমাদের রাজ্য কী করে এগোবে, আমাদের দেশ কী করে এগোবে, আমরা খেলাধুলোয় কেন পিছিয়ে, কত কোশ্চেন। আমরা সোশ্যাল সাইটে প্রচুর আমরা জ্ঞান দিই, প্রচুর বড় বড় কথা বলি। আর মানে যে যার নিজের বক্তব্য আমরা পেশ করি, কিন্তু আসল কাজ হচ্ছে আমাদের গার্জেনদের, যে নিজের বাচ্চাকে মাঠে নিয়ে এসো, নিজের বাচ্চাকে একটা ভালো মানুষ তৈরি করো। সবাই ভাবছে যে মাঠে আসলে প্র্যাকটিস করলে সবাই বড় প্লেয়ার হয়ে যাবে, সবাই প্রতিষ্ঠিত হয়ে যাবে। অবশ্যই সবাই, যাদের চেষ্টা শেষ পর্যন্ত টিকে থাকে, যাদের চেষ্টা কোনো খামতি থাকে না, যাদের চেষ্টার কোনো কমই থাকে না, তারা কিন্তু সাকসেস পায়। আরেকটা জিনিস হচ্ছে, যারা এমনি ফ্যাশনের জন্য আসে, যে আসলাম একটু খেললাম চলে গেলাম টাইম পাস, তাদের কিন্তু কিছু হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে একটা ভালো প্লেয়ার না হলেও না, একটা ভালো মানুষ হওয়া যায় মাঠে আসলে। মাঠ কিন্তু কাউকে খালি হাতে পায় না। ভালো একটা মানুষ, ভালো একটা ফিজিক্যাল, ভালো একটা মানে মেন্টালি ফিটনেস মাঠ কিন্তু দেয়। ওই জন্যে মাঠে সবাইকে আসতে। কিন্তু আজকে কিন্তু কোনো ছেলে নেই, কোনো বাচ্চা নেই মাঠে। আমরা কিন্তু অনেক জ্ঞান দিচ্ছি যে কেন নেই, কেন হচ্ছে না এটা। আপনারা সেটা দেখুনই, দেখেন বর্তমান চিত্র মাঠের। প্রত্যেক মাঠে যাবেন, প্রত্যেক রাজ্যের কোনায় কোনায় যাবেন না, মাঠ খালিই পড়ে আছে। যে কোনো জেলায় চলে যান, সেখানেও আছে এরকম। তো অবশ্যই আপনাদের মাঠে আসা উচিত, মাঠে সময় দিন। মাঠ কারোর সঙ্গে বেইমানি করে না। তো অবশ্যই নিজের বাচ্চাকে মাঠে নিয়ে আসুন, নিজের বাচ্চাকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে এই মাঠ। তো অবশ্যই তাদেরকে মাঠে আসা উচিত।